দুধ আমি দিয়ে দিচ্ছি। আমার বৌমার আছে কদিন ধরে জ্বর আইছে, এখন ভাত ভুত কিচ্ছু খেতে পারে না, মুখে রুচি নাই। এখন বায়নার দশে আমার একটু নিরামিষে করে দিন। তাই কী করব ছেলেরাই বাজারে পাঠাইছি। আমার ছেলে কচি কচি পটল আনছে, দেখুন ওই পটল দিয়ে একটা আলাদা রকম রান্না করব আমি। তো আজকে আপনাদের ভিন্ন স্বাদের একটা রান্না করে দেখাবো, আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন বাজার থেকে একদম কচি কচি পটল আনছে, এই দেখুন মাথায় ফুল আছে, একদম কচি। আবার দুটো ভাজাও করছি এর মধ্যে নিয়ে, একদম কচি। পটলগুলো খুব ভালো আছে, এই পটল দিয়ে আজকে রান্না হবে। পটলগুলা লম্বা লবে কি, পটলগুলো কিন্তু কচি কচি আছে। আর এই গরমের দিনে এখন পটল অডাল পটল, দামও কম। আর শীতের দিনে পটল কিনতে যাও আগুন ছোঁয়া দাম, আর পটল এরকম খাটো খাটো। ওরকম শীতকালে তো ওরকম পটল খুব একটা চাষ হয় না। হ্যাঁ, তখন তো সেই গাজর, তারপর তোমার বিনস, বিট কপি, এগুলোই তো বেশি চাষ হয় পটলগুলো। আজকে তো আমরা নিরামিষ রান্না করছি, আর আজকে যেহেতু পটল দিয়ে হচ্ছে, আজকে বানাবো আমরা দুধ মৌরি পটল। তো ওই জন্য একটা সুন্দর বাটা প্রথমে আমি করে নিই। মৌরি পটলের জন্য তো সবার প্রথমে মৌরি লাগবেই। তো আমি এখানে 2 চামচ মতো মৌরি নিচ্ছি, তার সাথে কটা আদা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে একসাথে বেটে নেব। ভালো করে ধুয়ে নিই। এই রান্নায় কিন্তু আলুও লাগবে, দুটো আলুও দিয়ে দিচ্ছি আমি। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। কটা গোটা গরম মশলা আমি একটু বেটে নিই। আলু পটলের ভেতরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পটলগুলা ভেজে নিচ্ছি একটু। দেখেন পটলগুলা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এইবারে এই তেলেই আমি আলুটা ভেজে নেব। এই গরমে আপনারা পারলে হালকা ময় মশলা দিয়ে খাবেন। আর দেখেন না, আমি এখন ময় মশলা একটু কমই দিই। দেখুন আলুগুলা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এইবার আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি।
একটা শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, একটু জিরা দিচ্ছি, একটু গোটা গরম মশলা দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা, আদা আর মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, তার মতো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, ভাজায় নুন দিয়েছি তো। আছি ফাটা ফাটা খাই। আমাদের এই গাছে তো অনেক বেল হয়, আর গাছটা এবার ভর্তি বেল হয়েছে, আর এখন পাতাগুলো সব পড়ে যাবে। আর এই বেলটা সাইজটা তাও একটু ছোট, কিন্তু যে বেলগুলো এরকম বড় বড় হয় খেতেও মিষ্টি। এই গাছের প্রত্যেকটা বেল খেতে মিষ্টি, এটাও মিষ্টিই হবে কিন্তু একটু ছোট সাইজের। আমি রান্নাটা করি, হ্যাঁ বেলটা গুলে দিই। খাবা? হ্যাঁ খাবো, দেহটা ঠান্ডা হবে। ঠিক আছে। এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এই দেখুন। এখন আমি আলু পটলটা দিয়ে দেবো। এবার একটু আবার কষাই ভালো করে। এই রান্নাটা করতে গেলে ময় মশলা বেশি লাগে না, অল্প ময় মশলাই হয়ে যায়। এটা তো দুধ মৌরি পটল, দুধ তো দিতেই হবে, তাহলে এখন একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা দেওয়ার পর কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, দেখ নাই হয়েছে কত কালারটা। ও এই পাখিটা এত সুন্দর সিটি দেয়, আপনারা হয়তো ভিডিওতে শুনতে পান। এই দেখুন কি সুন্দর আলু গলে গেছে, দেখুন এই দেখুন, দেখছেন কি সুন্দর আলু গলে গেছে, পটলও গলে গেছে। যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন নামিয়ে দিচ্ছি। আমার গন্ধ তো হেভি বেরিয়েছে ঠাকুমা। খেতেও যা হবে না দেখবি। মার ভালো লাগছে। খেতে চাইছে মুখরুচি খাবার, এনে গরম গরম খেয়ে দেখ কেরম হয়েছে। তোর মার মুখে ভালো লাগবে নাকি দেখি, খেয়ে দেখ একটু। গন্ধ তো হেভি বেরিয়েছে ঠাকুমা, বেরিয়েছে? হেভি বেরিয়েছে। খা, একটা আলু দাও। আলু দেবো? পড়েছে তো, একটু খেয়ে দেখি। ভীষণ গরম তো ঠাকুমা। গরম গরমই বেরিয়েছে ভালো না? লাগবে, খেয়ে দেখ না। একটু পটল ভেঙে নি। কিরে কেরম হয়েছে? দারুণ টেস্ট, তাই না? দারুণ। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, মৌরি বাটার গন্ধ, হেভি লাগছে। এগুলো ভালোই লাগবে, এগুলো শুধুমাত্র, হ্যাঁ মুখে রুচিও আসবে মার। শুধুমাত্র যে ভাত দিয়ে ভালো লাগবে তা কিন্তু নয়, রুটি পরোটার সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে। মুড়ি দিয়েও ভালো লাগে। মুড়ি হ্যাঁ এই গরমে মুখে স্বাদ আনার জন্য পটল দিয়ে একটা দারুণ রান্না করে আপনাদের দেখালাম। আপনারা করে খাবেন, আর কিরকম লাগে আমাকে কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।